সম্মানিত দিনী ভাই সব, এই ইসলামটাকে কায়েম করা, এই আমাদের দিন বাস্তব করা। যদি আমরা আজকে এখানে বাংলাদেশ জামাত ইসলামের আন্ডারে বা ডাকে এখানে সারা দিয়ে এখানে এসেছি, আসলে কি ইসলাম বাস্তবায়ন করা শুধুমাত্র জামাত ইসলামের কাজ না? প্রত্যেকটা দিন দরদি যারা বলে আমার ইমান আছে, আমার আল্লাহ এবং আল্লাহ রসুল আদেশ অনুযায়ী চলতে চাই, প্রত্যেকের দায়িত্ব ছিল যে পবিত্র কোরআন যাতে আমাদের বাস্তব জীবনে কায়েম হয়, আমার রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন হয়, এটা চেষ্টা করে। কিন্তু আসলে সবাই কিন্তু করে না। যদি করত তাহলে প্রত্যেকটা আমাদের সুখে শান্তি দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতাম। আর এটা করার জন্য একক ব্যক্তিভাবে সম্ভব না। আল্লাহ পাক এই পবিত্র কালামে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক পবিত্র কালামে তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যে দলটা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। আপনারা লক্ষ্য করেন একটু জিনিস, বাংলাদেশের যেসব রাজনৈতিক দল আছে, রাজনৈতিক এবং অরাজনৈতিক সবগুলো দলকে একটু বিশ্লেষণ করেন, কারা দাওয়াত দিতে গিয়ে আঘাতপ্রাপ্ত, কারা দাওয়াত দেয় এবং তারা অন্যায় কাজের বাধা দেয়। কিছু দল আছে শুধু আদেশ করে, আহ্বান করে, নামাজ পড়ে, সুদ খান না, ঘুষ খান না, আদেশ করে। কিন্তু আদেশ করে হবে না। বাংলাদেশ স্বাধীনতা 54 বছর হয়ে গেল, আদেশ করতেছে কই? বাংলাদেশে তো সুদ কমে নাই, ঘুষ কমে নাই, অর্থ পাচার কমে নাই, খুন খারাপি কমে নাই। এজন্য কমবে না, না কমার মূল কারণ একটাই, সেটা হলো নিজের তৈরি, মানুষের তৈরি বিধান অনুযায়ী এটা পরিচালিত হচ্ছে, তারা আদেশ নিশ্চিত করছে। শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথ ছাড়া, পবিত্র কালাম ছাড়া এই কথাগুলা বলার কারণে এই কথাগুলা গুরুত্ব আসতেছে না, বাস্তবায়ন হচ্ছে। তো আমি আমাদের প্রতি উদাত্ত আহ্বান করবো, বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি সংগঠন, যে সংগঠন বাংলার জমিনে আল্লাহর দুনিয়ায় তার আল্লাহর আইন কায়েম করতে চায় এবং সৎ লোকের নেতৃত্বে বাংলাদেশ যাতে উত্তরোত্তর দিন দিন উন্নত হয়, মানুষ ইমান আকীদা নিয়ে দুনিয়া চলতে পারে, দুনিয়ায় শান্তি লাভ করতে এবং আখিরাতে মুক্তি লাভ করে, সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে।